বিনায়ক, সেদিন রাতের পর থেকে আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করে যাচ্ছি, বিনায়ক যেন আমাকে ভুল না বোঝে, ও যেন না ভাবে যে আমি ওকে ঠকিয়েছি। হ্যাঁ, তাতে করে যদি সম্পর্ক রাখতে না চাও ঠিক আছে। দেখো, এমন তো নয় যে আমি এই পৃথিবীর কারোর উপরেই খুব ডিপেন্ডেন্ট, তা একেবারেই নয়। কত কত গুণী মানুষ, কত ক্ষেত্রে কৃতিজন আমার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছেন, আমাকে বিয়ে করতে চেয়েছেন। দেখো, আমি তো কারো ড্রয়িং রুমের শো পিস হয়ে থাকবো বলে জন্মাইনি। এই পৃথিবীতে আমার নির্দিষ্ট একটা কাজ আছে। আমি আমার নাচটাকে শুধু শিল্প ভাবি না, নাচটাকে মানুষের সঙ্গে কমিউনিকেট করার একটা মাধ্যম বলে মনে করি। যে সেটাকে সম্মান করেছে, আমি তো তাকেই আমার জীবনের সঙ্গী করে, সাক্ষী করে নিয়েছি। সেদিন যদি আমি কোনোভাবে তোমাকে হার্ট করে থাকি, আই এম সরি সৃষ্টি, আই এম ভেরি সরি। কথাটা তুমি কিন্তু খুব খুব ফর্মালি বলছো। না সৃষ্টি, ফর্মালি কথা আমি বলতে পারি না। আমি যা বলি অন্তর থেকে বলি। আমার ব্যবহারে কেউ যদি আঘাত পায়, ইনফ্যাক্ট তার থেকে অনেক বেশি আঘাত আমি নিজে পাই। দুদিন আগে নিউজ পেপারে সূর্য যে স্টেটমেন্ট দিয়েছে সেটা নিশ্চয়ই পড়েছো। সেটা পড়ার পর আমার সম্পর্কে তোমার আর কোনো ভুল ধারণা থাকা উচিত নয়। কিন্তু ও প্রসঙ্গটা থাক না সৃষ্টি। থাকবে কেন? এত বড় একটা সত্যি সামনে চলে আসছে, সেটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না, তাই? সেই জন্যেই ভূমি শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদের নেমন্তন্ন করলো, তুমি সেটা রক্ষা করতে গেলে না? না না, তা কেন? আমি তো ওদের বলেছিলাম আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তুমি তো যেতে পারতে। আমার একা যেতে ইচ্ছে করছিল না, তাছাড়া মনটাও ভালো ছিল না। আমার জন্য? তাছাড়া আজ আমার পারফরমেন্স ছিল। চাইলে কোনো একটা সময় ঠিকই যেতে পারতে। যেতে চাইনি এ কথা সত্যি বিনায়ক। তাছাড়া আমার মনে হয়েছে ওদের পারিবারিক কথার মধ্যে আমি জড়িয়ে পড়তে পারি। উর্বশী আমার বোন, এ কথা ও নিজে প্রচার করেছে। হ্যাঁ, আমি না আগে অনেক কঠিন পরিস্থিতিতে তোমাকে খুব স্থির থাকতে দেখেছি। আজ এত অস্থির কেন তুমি? এই আজ নয়, যেদিন থেকে ওই খবরটা বেরিয়েছে সেদিন থেকে। কেন? আমি সত্যি বুঝতে পারছি না সৃষ্টি, কোনটা সত্যি? সূর্য পানিগ্রাহী স্টেটমেন্টটা সত্যি, নাকি উর্বশী আমাকে এতদিন যা বলে এসেছে সেটা? কি মনে হয় মানুষ হিসেবে সূর্য পানিগ্রাহী উর্বশীর থেকে নিকৃষ্ট? আমি তোমাকে উর্বশীর নেচার আগেই বলেছি। নেচার কেন, ওর ব্যাকগ্রাউন্ড, ওর মা আমার বাবার সাথে থাকবে কেন বলো তো? থাকবে কেন বিনায়ক? কেন থাকবে? তুমি এগুলো শুনতে চাও না কেন? উর্বশীর প্রতি তোমার কিসের এত সফট কর্নার? না সৃষ্টি, আমি আসলে জীবনে সব সহ্য করতে পারি, বিশ্বাস আঘাত আমি সহ্য করতে পারি না সৃষ্টি। এটা আমার কাছে মৃত্যুর আঘাতের চেয়েও বড়, তার চেয়েও বেশি কষ্টের। আমার তো এখন ভয় করছে বিনায়ক। কিসের ভয়? না, উর্বশীর মেয়ের সঙ্গে নীলের যখন বিয়ে হয় তখন তো তুমি খুব
সক্রিয় একটা ভূমিকা পালন করেছিলে, মানে মিথ্যে একটা ঘটনার সঙ্গে জড়িয়ে আছো। আমি জানি না ওর শ্বশুরবাড়ির লোকজন কি ভাবছেন। ইনফ্যাক্ট আমি তো শুনলাম পূর্বশীকে ডেকে পাঠানো হয়েছে, মানে আমাকে ভূমি ফোন করে বলল। কেন? মানে কাজলের কি দোষ? কাজল কি করেছে? কাজলের দোষ? ওর দোষ এত বড় একটা মিথ্যের সঙ্গে জড়িয়ে থাকা। আমি পার্সোনালি মনে করি ও নিজের জন্ম রহস্য জানে। কি করে? না, আই মিন মানে কি জানে ও? কি জানে কাজল? ও জানে সূর্য পানিগ্রাহী ওর বাবা নয়, ওর বাবাকে সেটাও না না না, জানে না, জানে জানে না, জানে 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 বিনয়। মুশকিল, জন্ম থেকে মার সাথে পূর্বশী এত বড় একটা সত্যি ওর কাছে লুকিয়ে রাখবে? লুকিয়ে রাখার কথা নয় তো। তাহলে কে ওর বাবা বলো আমায়? এই পৃথিবী যে কেউ হতে পারে, সূর্য পানিগ্রাহী না। সৃষ্টি, তুমি বলতে চাইছো কাজল জানে যে কে ওর বাবা? জানবে না? জানি তো। তাই তো নীলকে বিয়ে করার জন্য একেবারে ডেসপারেট হয়ে গিয়েছিল। নাহলে তুমি বলো বিনয়, খেলার ছলে একটা ঘটনা ঘটে গেছে, সেটাকে কেউ এত দূর টানে? সৃষ্টির যদি পুরো ব্যাপারটাই মিথ্যে দিয়ে সাজানো হয়ে থাকে তাহলে তো কোনো যদি টদি নেই, কোনো যদি নেই এর মধ্যে। আমার একবার আমার সূর্য পানিগ্রাহীকে মিট করা উচিত। না, এভাবে না বললে যে? এরকম একটা মানি মানুষকে তুমি একটা কদর্য প্রশ্ন করবে? তোমার সম্পর্কে কি ইমপ্রেশন হবে তুমি ভেবে দেখেছো? একটা সত্য জানার জন্য এটা করা যেতেই পারে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি নিজেকে এই ব্যাপারটার সঙ্গে আর জড়িও না। ভূমি শ্বশুরবাড়ির লোকজন যদি তোমাকে ফোর্স করে, তুমি বলে দেবে তুমি ওদের ফেস ভ্যালুতে বিশ্বাস করেছিলে। তুমি ভাবতেই পারো না, সত্যিই তো পারো না, যে কেউ নিজের জন্ম, নিজের পিতৃ পরিচয় এগুলো নিয়ে মিথ্যে কথা বলতে পারে। দেখো, যদি ঘটনাটা সত্যি হয় তাহলে তো সৃষ্টি, আমার কিন্তু ভয় করছে তাহলে এই মেয়েটাকে সারা জীবনের জন্য সংসার, নীল সবাইকে ছেড়ে চলে যেতে হবে। অন্যায় করবে, তার মাসুল দেবে না, তা তো হতে পারে না। আর যে অন্যায় ওই মেয়েটি করেছে। আচ্ছা বিনয়, তুমি নিজে কোনোদিন তো অন্যায়ের পথে হাঁটুনি? হ্যাঁ গো? কে এলো? ও তোমরা? দেখো কারা এসছে। এসো ভেতরে এসো। আরে লাল, এসো এসো এসো, আয় ভূমি, আয় এসো লাল, আয়। বসো। হ্যাঁ এসো বাবা, বসো, এসো এসো মা। বসো। আচ্ছা, আমরা একটু আসছি, এক্ষুনি আসছি, এসো। বাজে জন্মপথ